হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি নতুন একটি ভিডিও। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে আমার মেয়ের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর এই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমরা প্রায় 1.5 মাস ধরে ওয়েট করছি। এখানে নর্মালি স্কুলগুলো শুরু হওয়ার আগে বাচ্চাদের একটা মেডিকেল সার্টিফিকেট লাগে। এটা প্রতি বছরই মানে এটা স্কুলে আপনাকে শো করতে হবে যে ও সবভাবে ঠিক আছে, মানে ফিজিক্যালি। আর সেই জন্যই আজকে যাওয়া ডক্টরের কাছে। তো আল্লাহর রহমতে ও সুস্থ আছে, সব কিছু ঠিক আছে। কিছু প্রবলেম ডক্টর বলেছে, আমরা কিছু টেস্টও করেছি, আমরা রিপোর্ট এখনও পাইনি। হোপসো সব কিছু ঠিকই আসবে। আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই। তো আমরা ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল 10টায়। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো আমরা নাস্তা না করে বাসায় বাসা থেকে বের হয়েছি আর কি। ইনশাল্লাহ বাসায় যেয়ে নাস্তা করব। আমরা চলে আসছি এখানে। আমারও ডক্টর, মানে এই একই জায়গায় আমার ডক্টর, মানে আমার ইন্স্যুরেন্স এখানে আর কি, আমিও ডক্টর দেখাই। তো ওটা আগে অন্য জায়গায় ছিল, তো যেহেতু এটা এখানে আমিও আসি, এই জন্য ওটা চেঞ্জ করে আমরা খুব রিসেন্টলি এটাতে মুভ করেছি আর কি। ফর দ্য ফার্স্ট টাইম আজকে ও এখানে আসলো। ডক্টর সবাই নতুন, মানে ও পেশেন্টও নতুন আর কি। তো এখানে প্রবলেম হয় না, কারণ পেশেন্ট হিস্ট্রি থাকে সব জায়গায়, মানে অনলাইনে ওনারা চাইলেই প্রিভিয়াস হিস্ট্রি ওর দেখতে পারে। তো আমরা এখানে ওয়েট করছিলাম সিরিয়ালের জন্য, আমরা লিখে দিয়েছি। আর এখানে প্রতিবার আসলেই এত একগাদা অনেক কিছু দেয় আর কি। ওর বাবাই সবসময় ফিল আপ করে, এই জন্য আমি বেঁচে যাই আর কি। অনেক কিছু থাকে। তো এখানে বই ছিল। তো আমার মেয়ের তো মানে বই খুব পছন্দ। ও এখনও পুরোপুরি রিড করতে পারে না, বাট ছোট ছোট লেটারগুলো, ছোট ছোট শব্দগুলো ও মানে পড়তে পারে। বই পড়ার থেকে ছবিগুলো, পিকচারগুলো দেখে। তো একটা একটা করে ও বই নিয়ে আসছিল এবং রাখছিল, নতুন একটা নিয়ে আসছিল। তো আমার হাজব্যান্ড এই যে অ্যাপ্লিকেশানে কী কী থাকে, অনেক অনেক ডাটা থাকে, সেগুলো ফিল আপ করতে হয়, ও ফিল আপ করছিল। তারপরে আমরা সিরিয়ালের জন্য ওয়েট করেছি আর কি। খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 5-6 মিনিট বসেছিলাম আমরা, এর বেশি হবে না। তারপরে ওর নাম বলেছে আর কি। তো এখানে যেটা হয়, প্রথমে একটা নার্স খুব ভালোভাবে যতটুকু পরীক্ষা করার দরকার, ওর হাইট, ওয়েট, সব কিছু একটা নার্স টেস্ট করে নেয়। টেস্ট করে উনি ওনার যে ডকুমেন্ট সেগুলো কালেক্ট করে, তারপরে সেগুলো ডক্টরকে সাবমিট করে। দেন ডক্টরের জন্য ওয়েট করতে হয়। তারপরে ডক্টর এসে আর কি, ডক্টরের কাছে সব কিছু ওর থাকে। ডক্টর এসে শুধু আমাদের সাথে কথা বলে বা ওনার যদি কোনো চেক আপ লাগে সেটা করে। আদারওয়াইজ নার্স ওর সব কিছু টেস্ট করে নেয়, করে ওর ডকুমেন্টটা তৈরি করে ডক্টরকে সাবমিট করে। ডক্টর একটু হয়তো পড়াশোনা করে সেই পেশেন্টকে নিয়ে, তারপরে ডক্টর আসে আর কি পেশেন্টের কাছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে আপনি জানেন না, ডক্টর হুট করে এসে ডক্টরই সব জিজ্ঞেস করবে। বাট এর থেকে ভালো হচ্ছে ডক্টর পেশেন্ট সম্পর্কে অনেক কিছু জেনে আসলো, জেনে এসে তারপরে উনি ওনার মতো করে আগাবেন আর কি। তো দারুণ লাগে এটা আমার কাছে। তো আমার মেয়ের এই যে, ওর মনে হয় কানের টেস্ট করেছে, চোখের টেস্ট করেছে, ও শুনতে পায় কিনা ঠিক মতো সেটা আর কি। তো আল্লাহর রহমতে এগুলো তো সবই ঠিক আছে। এই মুখে এটা দিয়ে সম্ভবত ওর জ্বরটা টেস্ট করছিল। তারপরে প্রেশারটা চেক করেছে, ওর হাইট, ওয়েট। তারপরে অনেক প্রশ্ন করলো আমাদেরকে, ও বর্ন কোথায়, আমরা কবে ইউএসএ মুভ করেছি, তারপরে ও স্কুলে অ্যাক্টিভ কি না, অনেক 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 প্রশ্ন আসলে নার্স করেছেন। ওরা বাবা আনসার করছিল, আমি আনসার করছিলাম। ওর কোনো হিস্ট্রি আছে কি না, লাস্ট 1 মান্থের মধ্যে কোনো হসপিটালে গিয়েছে কি না, আমাদের ফ্যামিলিতে কেউ অসুস্থ আছে কি না, কোনো এমন হিস্ট্রি আছে কি না, ক্যান্সার, ডায়াবেটিক্স, নর্মালি যেগুলো প্রশ্ন করে আর কি, সেগুলোই প্রশ্ন করছিল। তো ওর বাবাই আনসার দিয়েছে। উনি হচ্ছে নার্স, মেন যে ডক্টর উনি, মানে এগুলো সব কিছুর পরে ওনার কাছে যাব আমরা। তা এই তো দেখছেন, কানে হেডফোন দিয়ে নার্স ওকে বলছিল যে হয়তো কোনো সাউন্ড হবে, যে তুমি লেফট অর রাইট কোনটাতে শুনতে পাচ্ছ আমাকে বলবা।
এটা টেস্ট করা আর কি। এর আগেও ওর টেস্ট করেছে, এখানে আসার পরেই এত টেস্ট দিয়েছিল ওর, অনেক ভ্যাকসিনেশন দিতে হয়েছে। বাংলাদেশে যদিও আমরা ভ্যাকসিনেশন দিয়েছিলাম, বাট এরা যখন ভ্যাকসিনের লিস্টটা দেখে আমাদের দেশে, তখন বলে যে না, এটা আসলে আরও অনেক ভ্যাকসিন দিয়েছে আমার মেয়ে। ওর অনেক কষ্ট হয়েছে আসার পরে, স্কুল স্টার্ট হওয়ার আগে ওকে অনেকগুলো ভ্যাকসিন একসাথে দিতে হয়েছে, যেহেতু স্কুল ওই ভ্যাকসিনগুলো না দিলেও স্কুল অ্যালাউ করবে না আর কি। আপনাকে স্কুলে ভর্তি করানো মানে স্কুল স্টার্ট করার জন্য এটা আপনাকে করতেই হবে। তো এই তো আমরা গিয়েছি এখন ওর চোখের টেস্ট করার জন্য, যদিও চোখের ডক্টর আলাদা। এই টেস্ট করার পরে ওরা ডক্টর করবে আর কি, যে ওর আই ডক্টরের কাছে যেতে হবে কি না। তো এই যে দেখেন ও বলতেছে আর কি, আপনারা শুনতে পাবেন। Circle, square, hearts, square, a house shape. Circle, circle, square, তারপরে তো ডক্টর এসে ওর ব্লাড টেস্টের জন্য বলছিলেন। তারপরে তো ভয় পেয়ে গিয়েছে, এর আগে না মানে স্বাভাবিকই ছিল। তো আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হয়েছে। আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য, ওর টেস্টের রিপোর্টগুলো যেন সঠিকভাবে আসে। তো এই তো ও অনেক, তারপরে আর আসলে আমি রেকর্ড করিনি। ওর টেস্টের কথা শুনে মানে ইঞ্জেকশানের ভয়ে ও আর মানে অ্যাক্টিভ ছিল না, যার কারণে আমি আর রেকর্ড করিনি। ও কান্না করছিল, তারপরে ঠিক হয়ে গিয়েছে, খুব একটা মানে কষ্ট পায়নি, বাট ভয় পেয়েছে আর কি। তো আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে, এটাই। আচ্ছা, আমি তোমার হাত ধরে থাকবো, এখন না পা কিছু হবে। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।